ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব অপিনিহিতি ও অভিশ্রুতি কি। এই অপিনিহিতি ও অভিশ্রুতি সম্পর্কে আজকে আমরা ক্লাসের মাধ্যমে জানব। প্রথমে আমরা জেনে নেব অপিনিহিতি। প্রথমে দেখো অপিনিহিতির একটি উদাহরণ দেওয়া হয়েছে, আজি থেকে আইজ। অপিনিহিতির একটি উদাহরণ দেওয়া হচ্ছে, সেটি দেখো আজি থেকে আইজ। এই আজি যে শব্দটি রয়েছে, যে ধ্বনি পরিবর্তন হয়ে আইজ এসেছে। এবার দেখো এই আজি শব্দের মধ্যে কি কি বর্ণ আছে, আ, বর্গীয় জ, হর্ষই। এখানে আজি আর আইজ শব্দের মধ্যে দেখো কি কি বর্ণ আছে, আ, হর্ষই, বর্গীয় জ। এখানে খেয়াল করো বর্গীয় জয়ের পরে যে অবস্থিত যে হর্ষই রয়েছে, কি বর্গীয় জয়ের পরে অবস্থিত হর্ষই যে রয়েছে, সেই হর্ষইটি কি হয়েছে পরের শব্দটিতে কিন্তু আগে উচ্চারিত হচ্ছে। দেখো বর্গীয় জয়ের পরে যে হর্ষইটি রয়েছে প্রথম শব্দে, দেখো সেই হর্ষইটি কিন্তু আগে উচ্চারিত হচ্ছে, বর্গীয় জয়ের আগে উচ্চারিত হচ্ছে। এই আগে উচ্চারিত হওয়ার জন্য কি হয়েছে, আইজ হয়েছে। দেখো আজি থেকে আইজ। এই যে এরকম যদি কোনো ধ্বনি পরিবর্তন হয়, এইরকম ধ্বনি পরিবর্তনের রীতিকে কি বলা হচ্ছে, অপিনিহিতি। তাহলে এরকম ধ্বনি পরিবর্তনের রীতিকে কি বলা হয়, অপিনিহিতি। অর্থাৎ শেষের যে বর্ণটি থাকবে, সেই শেষের বর্ণটি যদি তা আগে যদি উচ্চারণ করে নিই আমরা, তাহলে সেটা হবে কি, অপিনিহিতির উদাহরণ। এবার এখানে আমি তোমাদের বললাম আগে উচ্চারিত হবে বর্ণ। এবার খেয়াল করতে হবে যে কোন বর্ণ আগে উচ্চারিত হবে। বর্ণ কিন্তু মাত্র দুটি, কি রয়েছে, কি একটা হর্ষই, একটা হ্রস্বই। এই দুটো যে বর্ণ রয়েছে হর্ষই আর হ্রস্বই, এই দুটো বর্ণ যদি আমরা আগে উচ্চারণ করে ফেলি, তাহলে সেটাকে আমরা বলবো কি, অপিনিহিতি। এবার আমরা দেখে নেবো এই অপিনিহিতির কথার অর্থ কি। অপিনিহিতির কথার অর্থ দেখো, অপি মানে হচ্ছে পূর্বে। অপি মানে কি, অপি মানে হচ্ছে পূর্বে বা আগে, আর নিহিতি মানে হচ্ছে স্থাপন। অপি মানে কি, পূর্বে, আর নিহিতি মানে হচ্ছে স্থাপন। এই অপিনিহিতি শব্দকে ইংলিশে কি বলা হচ্ছে, এপিনথিসিস। ইংলিশে কি বলা হচ্ছে, এপিনথিসিস। আর এই এপিনথিসিস যে শব্দটি রয়েছে, সেই শব্দটির বাংলা মানে দেখো, ইপেন মানে হচ্ছে পূর্ব, আর থিসিস মানে হচ্ছে স্থাপন। তাহলে আমরা জানলাম অপিনিহিতি কথার অর্থ কি। অপিনিহিতি কথার অর্থ হচ্ছে পূর্বে স্থাপন, অর্থাৎ আগে অবস্থান করবে। এখন প্রশ্ন, যে অপিনিহিতি যে আগে স্থাপন করবে বা অবস্থান করবে, তো কাকে স্থাপন করবে, আগে কাকে স্থাপন করবে? প্রধানত যে হর্ষিকার রয়েছে এবং হর্ষুকার যে রয়েছে, এই হর্ষিকার এবং হর্ষুকার অপিনিহিতিতে পূর্বে স্থাপন করা হবে। অর্থাৎ শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনের সঙ্গে কোনো হর্ষিকার বা হর্ষুকার যুক্ত থাকলে, কি বললাম, শব্দের মাঝে বা শব্দের শেষে ব্যঞ্জনের সঙ্গে কোনো হর্ষইকার বা হর্ষুকার যুক্ত থাকলে, সেই হর্ষইকার বা হর্ষুকারকে স্বস্থানের আগে যদি আমরা উচ্চারণ করে ফেলি, সেই উচ্চারণ করার রীতিকে আমরা কি বলবো, অপিনিহিতি। আশা করি বোঝা গেল। দেখো আবার আগের উদাহরণটি দেখো, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজি থেকে আইজ, এখানে খেয়াল করো আজি শব্দে কি রয়েছে, হর্ষিকার রয়েছে। আজি শব্দে কি রয়েছে, হর্ষিকার ছিল। জয়ের পরে অর্থাৎ বর্গীয় জয়ের পরে হর্ষিকার রয়েছে। কিন্তু দেখো আইজ যে শব্দটি রয়েছে, সে আইজ শব্দে দেখো হর্ষিকারকে বর্গীয় জয়ের আগে কিন্তু উচ্চারণ করা হয়েছে। আইজ শব্দটি যেটি রয়েছে, সেটি কিন্তু হর্ষিকার কি হয়েছে, বর্গীয় জয়ের আগে উচ্চারণ করা হয়েছে। এখানে হর্ষিকারের অপিনিহিতি ঘটেছে। এখানে হর্ষিকারের কি ঘটেছে, অপিনিহিতি ঘটেছে। তোমাদের আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো সাধু থেকে সাউদ। কি দিলাম, সাধু থেকে সাউদ, একটু উদাহরণ দিলাম। এখানে দেখো কিভাবে অপিনিহিতি ঘটছে। এখানে খেয়াল করো সাধুতে কি রয়েছে, দন্তস্ব আ ধু, তাই তো, এটা রয়েছে সাধু। আর সাউদে কি রয়েছে, দন্তস্ব আ হর্ষ উ, আর কি রয়েছে, ধ, তাই তো। এবার এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে সাধু শব্দ যেটি রয়েছে, সেই সাধু শব্দে কি হয়েছে, হর্ষকারের কি হয়েছে, সাধু শব্দে হর্ষকার ধয়ের পরে ছিল। হর্ষকার কি ছিল, ধয়ের পরে ছিল। কিন্তু সাউথ শব্দে দেখো হর্ষকারে কিন্তু ধয়ের আগে উচ্চারণ করা হয়েছে। দেখো হর্ষকার কি হয়েছে, ধয়ের পরে আছে। কিন্তু সাউথ শব্দে দেখো ধয়ের কিন্তু আগে উচ্চারণ করে নিয়েছি হর্ষকারকে। এই যে আগে উচ্চারণ করেছি,
এই আগে উচ্চারণ করার রীতিকেই আমরা কি বলছি, অপিনীতি বলছি। তাহলে বোঝা গেল, যদি হর্ষিকার বা হর্ষকার থাকবে কোনো শব্দের মধ্যে, সেটা ধ্বনি পরিবর্তন হয়ে সেই হর্ষিকার বা হর্ষকারকে যদি আগে উচ্চারণ করে নিই, তাহলে সেটা হবে কি, ধ্বনি পরিবর্তন, অর্থাৎ অপিনহিতি। তাহলে অপিনীতির সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই। শব্দের মধ্যে বা অন্তে হর্ষই বা হর্ষ থাকলে সেই হর্ষ বা হর্ষকে স্বস্থানের আগে উচ্চারণ করে ফেলার রীতিকে অপিনহিতি বলে। তাহলে বোঝা গেছে অপিনহিতি। যদি বোঝা না যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার আমরা দেখে নেব অপিনহিতি সম্পর্কে কিছু কথা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রদত্ত অপিনহিতি শব্দের অর্থ হলো আগে এসে বসা। তার মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অপিনহিতি শব্দের অর্থ কি, আগে এসে বসা। পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের কথ্য ভাষায় এই রীতির বহু প্রচলন দেখা যায়। যদি তোমাদের প্রশ্ন হয় এই অপিনহিতির প্রচলন কোথায় দেখা যায়, তখন তোমরা বলবে পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের কথ্য ভাষায় এই অপিনহিতির প্রচলন দেখা যায়। এবার কিছু অপিনহিতির উদাহরণ দেওয়া হয়েছে, হর্ষইকার এবং হর্ষকারের অপিনহিতির উদাহরণ, সেগুলো তোমরা দেখে নাও। হর্ষিকারের অপিনহিতির উদাহরণ হচ্ছে আজি থেকে আইজ, এটা তোমাদের তো দেখালাম। এই যে হর্ষিকারটি রয়েছে আজি শব্দে শেষে, কিন্তু যখন আমরা ধ্বনি পরিবর্তন করে আইজ চাইছি, আইজ করলাম, আইজটি হর্ষটা কি হচ্ছে, বর্গীজয়ের আগে উচ্চারণ করছি, বলে এটা হচ্ছে কি, আইজটা অপিনহিতির উদাহরণ। তারপর দেখো রাতি থেকে রাইত, দেখো শেষে হর্ষিকার রয়েছে রাতি শব্দে, এই হর্ষিকারটা কিন্তু এখানে আগে উচ্চারণ করে ফেলে নিচ্ছি আমরা। এই আগে উচ্চারণ করার রীতিকে আমরা কি বলছি, অপিনহিতি। কালি থেকে কাইল। এবার দেখো হর্ষকারের অপিনহিতি, আশু থেকে আউশ, দেখো শেষে হর্ষকার রয়েছে আশু শব্দে, এই হর্ষকারটা কিন্তু আমরা আগে উচ্চারণ করে ফেলছি, দেখো শব্দের মাঝখানে আমরা উচ্চারণ করে ফেলছি, তাই এটি হচ্ছে অপিনহিতির উদাহরণ। সাধু থেকে সাউথ, এটা তো বললাম। মাছুয়া থেকে মাউছুয়া থেকে মাউছা, এগুলো সব হচ্ছে কি, অপিনহিতির উদাহরণ। এবার এই অপিনহিতিতে কিছু উদাহরণ আরো রয়েছে। জ ফলার হর্ষই অংশের অপিনহিতি, এটা খেয়াল করো ভালো করে। শব্দের মধ্যে যদি ব্যঞ্জনে জ ফলা থাকে, কি, শব্দের মধ্যে যদি ব্যঞ্জনে জ ফলা থাকে, তাহলে তার ক্ষেত্রে শুধু হর্ষই অপনীত হয়। কি, কোন শব্দ আছে, সেই শব্দের মধ্যে ব্যঞ্জনের সাথে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যদি থাকে, তাহলে কি হবে, সেক্ষেত্রে কিসের অপনীতি ঘটবে, শুধুমাত্র হর্ষইকারের অপনীতি ঘটবে। দেখো উদাহরণ দেখো, সভ্য থেকে সভ্য, এই সভ্য শব্দে থেকে যে সভ্য পরিবর্তন হয়ে এসেছে ধ্বনি পরিবর্তন, দেখো সভ্য শব্দে কি জফলা রয়েছে, কিন্তু জফলা আছে কিন্তু ঠিকই, কিন্তু শুধুমাত্র হর্ষইকারের অপনীতি ঘটবে, অর্থাৎ ভয় জফলার আগে শুধুমাত্র হর্ষের আগমন ঘটবে। তাই সভ্য থেকে সভ্য হচ্ছে কি, অপনীতির উদাহরণ। মান্য থেকে দেখো মান্য, দেখো দন্তন্য জফলা আছে, সেই ব্যঞ্জন বর্ণ আছে দন্তন্য, এই দন্তন্য জফলার আগে শুধু কি রবে, হর্ষের অপনীতি ঘটবে, মানে হর্ষটা আগে এসে বসবে। কোন শব্দের মধ্যে জফলা আছে, সেই জফলার আগে ব্যঞ্জন বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণের আগে আমরা হর্ষের অপনীতি ঘটাবো, এটা তোমরা খেয়াল রাখবে। কাব্য থেকে কাব্য, কন্যা থেকে কন্যা, এই ছিল জফলার হর্ষেয় অংশের অপনীতি। কি বোঝা গেছে? তারপরে দেখো কয় মূর্ধন্যস্বয় ক্ষীয় এবং গ এর অপনীতি। এই কয় মূর্ধন্যস্বয় ক্ষীয় গ এর উচ্চারণ যদি ইওর আভাস থাকে, কি, ইওর আভাস থাকে, বলে এই দুটি যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেও কি হবে, হর্ষই অপনীত হবে। কোন শব্দের মধ্যে যদি কয় মূর্ধন্যস্বয় ক্ষীয় এবং বর্গীয় গ যদি থাকে, তখনও তোমরা খেয়াল রাখবে সেখানে কিসের অপনীতি ঘটবে, হর্ষইকারের অপনীতি ঘটবে। উদাহরণ দেখো, বক্ষ থেকে বৈক্ষ, এখানে কয় মূর্ধন্যস্বয় ক্ষীয় রয়েছে বানানে, সো তার আগে আমরা হর্ষইকারের অপনীতি ঘটাবো। আবার বলছি, যদি কোনো শব্দের মধ্যে কয় মূর্ধন্যস্বয় ক্ষীয় এবং বর্গীয় যে ইয় রয়েছে গ, এই দুটো বর্ণ থাকে, তার আগে আমরা হর্ষইকারের অপনীতি ঘটাবো। যজ্ঞ থেকে যজ্ঞ, আজ্ঞা থেকে আজ্ঞা, তাহলে বোঝা গেল অপনীতি। এবার আমরা জানবো অভিশ্রুতি। অভিশ্রুতি কি দেখে নাও, এই অভিশ্রুতি হচ্ছে অপনীতির পরবর্তী স্তর। তাহলে অভিশ্রুতি কি, অভিশ্রুতি হলো অপনীতির পরবর্তী স্তর। দেখো উদাহরণ দেখো, আজি থেকে আইস থেকে আজ, এটি উদাহরণ দেওয়া আছে। খেয়াল করো এখানে অপনীতির ফলে কি হচ্ছে, পূর্বে সরে আসা কি হচ্ছে, হর্ষইকারটা কি হচ্ছে, পূর্বে যে সরে এসেছে হর্ষইকারটা, মানে প্রথমে এখানে দেখো খেয়াল করো, এখানে শেষে হর্ষইকার রয়েছে, সেই হর্ষইকারটা চেঞ্জ হয়ে কি হলো, আগে হর্ষইকার উচ্চারণ হচ্ছে। এবার সেটা কি হচ্ছে, সেই হর্ষইকার দেখো এখানে কিন্তু লোপ পেয়েছে,
মানে সেই হর্ষিকারটা কিন্তু হারিয়েছে। সাধারণত এই যে এরকম যে লোপ পায়, অর্থাৎ কি লোপ পাবে, হর্ষইকার অথবা হর্ষইকার, এই দুটোর মধ্যে যে কোনো একটি লোপ পাবে। যদি লোপ পায় তাহলে সেই শব্দটিকে আমরা কি বলবো, অভিশ্রুতি বলবো। তার মানে এই আইজ হচ্ছে অপিনিহিতি আর আজ হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। কি বোঝা গেছে? আরেকটি উদাহরণ দিয়েছি, সেটা উদাহরণ দেখো। ভাসিয়া থেকে, ভাইসা থেকে, ভেসে। এখানে খেয়াল করো যে হর্ষিকারটা রয়েছে, দেখো হর্ষিকারটা কিন্তু মানে দন্তস্বয়ের পরে রয়েছে। এখানে কিন্তু দন্তস্বয়ের আগে কিন্তু হর্ষিকারটা উচ্চারণ হচ্ছে। এবার তারপরে দেখো, তারপরে যে ধ্বনি পরিবর্তন হয়েছে ভেসে, এখানে কিন্তু হর্ষিকারটা কিন্তু লোপ পেয়েছে, হর্ষিকারটা কিন্তু নেই। তাই এখানে হচ্ছে অভিশ্রুতির উদাহরণ ভেসে। তাহলে ভেসে কি হচ্ছে, অভিশ্রুতির উদাহরণ। তাহলে বোঝা গেল অভিশ্রুতির উদাহরণ কোনটা। আবার বলছি, অভিশ্রুতি সেটাই হবে যেটা হর্ষিকার বা হর্ষকার লোপ পেয়ে যাবে, সেখানে হর্ষিকার বা হর্ষকারের কোনো চিহ্ন থাকবে না, সেটাকে আমরা বলবো কি, অভিশ্রুতির উদাহরণ। আমরা কয়েকটি অপিনিহিতি এবং অভিশ্রুতির উদাহরণ আমরা দেখে নিই। প্রথমে তার আগে আমরা জেনে নিই ওই অভিশ্রুতির সংজ্ঞা কি। শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির পরে যে হর্ষই বা হর্ষ থাকে তা অনেক সময় ব্যঞ্জন ধ্বনির আগে চলে আসে। ওই হর্ষই বা হর্ষের পূর্বে যে অ বা আ থাকে তার সঙ্গে মিলিত হয়ে সন্ধির ফলে এ বা ও হয়। ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াকে বলে অভিশ্রুতি। এই ছিল অভিশ্রুতির সংজ্ঞা। এবার আমরা দেখে নেব অভিশ্রুতির কয়েকটি পয়েন্ট। কি পয়েন্ট আমরা দেখে নেব। অভিশ্রুতি পশ্চিমবঙ্গের চলিত ভাষার একটি বৈশিষ্ট্য। তাহলে পশ্চিমবঙ্গের চলিত ভাষার একটি বৈশিষ্ট্য কি, অভিশ্রুতি। আরেকটি কি পয়েন্ট আমরা জেনে নেব অভিশ্রুতি সম্পর্কে। অভিশ্রুতি কোনো একটি ধ্বনি পরিবর্তন নয়, কিন্তু অভিশ্রুতি কোনো ধ্বনি পরিবর্তন নয়। তাহলে অভিশ্রুতি কি, তাহলে এখানে অভিশ্রুতি হচ্ছে স্বরলোপ ও স্বরসঙ্গতির যোগফল হলো অভিশ্রুতি। কি, স্বরলোপ ও স্বরসঙ্গতির যোগফল হচ্ছে কি, অভিশ্রুতি। এবার এই অভিশ্রুতির কিছু উদাহরণ আমরা দেখে নিই, হর্ষিকারের অভিশ্রুতি এবং হর্ষকারের অভিশ্রুতির উদাহরণ। খেয়াল করো এখানে উদাহরণগুলো। রাতি থেকে রাত থেকে রাত এসেছে। দেখো এখানে হর্ষিকারটা, এটা তোমরা বুঝতে পারছো, রাতটি অভিনতি। এবার এখানে দেখো হর্ষিকারটা কিন্তু লোপ পেয়েছে, এখানে কি হর্ষিকার আছে, নিশ্চয়ই নেই। তাই রাত হচ্ছে এখানে কি, অভিশ্রুতির উদাহরণ। কালি থেকে কাইল থেকে কাল, এই হর্ষিকারটা কিন্তু কাল শব্দের লোপ পেয়েছে, তাই কাল হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। চারি থেকে চায়ের থেকে চার, করিয়া থেকে কইরা থেকে করে, ধরিয়া থেকে ধৈরা থেকে ধরে, দেখিয়া থেকে দেইখা থেকে দেখে, শুনিয়া থেকে শুইনা থেকে শুনে, রাখিয়া থেকে রাইখা থেকে রেখে। এই সমস্ত কিছু হচ্ছে কি, হর্ষিকার অভিশ্রুতির উদাহরণ। আরো কয়েকটি উদাহরণ আছে, সেগুলো তোমরা দেখে নাও। চলিয়া থেকে চইলা থেকে চলে, জালিয়া থেকে জাইলা থেকে জেলে, আসিয়া থেকে আইসা থেকে এসে, ডুবিয়া থেকে ডুইবা থেকে ডুবে, মাতিয়া থেকে মাইতা থেকে মেতে, মাতৃকা থেকে মাইয়া থেকে মেয়ে, বাঁধিয়া থেকে বাইধ্যা থেকে বেঁধে, নারিকেল থেকে নারকেল থেকে নারকেল, কলিকাতা থেকে কলকাতা থেকে কলকাতা, আলিপনা থেকে আইলপনা থেকে আলপনা, চলিতেছে থেকে চলছে থেকে চলছে। এগুলো ছিল হর্ষিকারের অভিশ্রুতির উদাহরণ। এবার আমরা দেখে নেব হর্ষকারের অভিশ্রুতির উদাহরণ। চক্ষু থেকে চোখ থেকে চোখ, এখানে দেখো হর্ষকারটা কিন্তু যে রয়েছে চোখ, এই হর্ষকারটা কিন্তু চোখ শব্দে কিন্তু লোপ পেয়েছে, তাই চোখ হচ্ছে কি, হর্ষকারের অভিশ্রুতির উদাহরণ। আমি আবার বলছি, যে শব্দে তোমরা দেখবে হর্ষইকার এবং হর্ষকার এই দুটো শব্দ লোপ পেয়েছে, লোপ পেয়ে সাধারণ চলিত ভাষা হয়েছে, সাধারণ বাংলা ভাষা, সেটাকে তোমরা বলবে অভিশ্রুতির উদাহরণ। আর যে শব্দের মধ্যে হর্ষিকার ও হর্ষকারটা চেঞ্জ হয়েছে, আগে উচ্চারণ হয়েছে, সেটা হবে তোমাদের কাছে অপিনিহিতির উদাহরণ। কি বোঝা গেছে? আরো কয়েকটি উদাহরণ আছে, দেখে নাও। আশু থেকে আউশ থেকে আউশ, চালু থেকে চাউল থেকে চাল, সাধু থেকে সাউথ থেকে সেধ, গাছুয়া থেকে গাউছুয়া থেকে গেছো, ভাতুয়া থেকে ভাউতুয়া থেকে ভেত, মাছুয়া থেকে মাউছুয়া থেকে মেছো, ধানুয়া থেকে ধাউনুয়া থেকে ধেনো। এই ছিল হর্ষকারের অভিশ্রুতির উদাহরণ। তাহলে বোঝা গেল অপিনীতি এবং অভিশ্রুতির উদাহরণ। যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।